পদে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, মেট্রোপলিটন সার্কেল, ঢাকাতে 2টা নিয়োগ বিজ্ঞপ্তি। ঠিক আছে, তো এখানে আবেদনের শেষ সময় হচ্ছে 9 মার্চ 2025। আপনারা চাইলে সার্কুলারটা দেখতে পারেন। ঠিক আছে, আমি লিঙ্ক দিয়ে দিব। আর আবেদনের যে লিঙ্ক আছে সেখানে আমরা ক্লিক করে দিচ্ছি। আমরা এখানে অনেকগুলো পদ আছে, আমরা পোস্টাল অপারেটর পদে আবেদন করব। ঠিক আছে, তো এখানে আপনারা চাইলে এখান থেকে সার্কুলার পড়তে পারেন। আমি এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করছি। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে হচ্ছে যে আমি যে পদে আবেদন করব বা আপনি যে পদে আবেদন করবেন সেটা এখানে খুঁজবেন। তো এটা আমি যেহেতু পোস্টাল অপারেটর করব ঢাকা জিপিও, এই যে সেটা হচ্ছে আমার যে এটা, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ঢাকা জিপিও পোস্টাল অপারেটর। তারপরে নেক্সটে ক্লিক করবেন আপনি। ঠিক আছে, নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি প্রিমিয়াম মেম্বার যেহেতু না সেহেতু নো। তারপরে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে আপনার সকল তথ্য যাবে, আপনি এখানে সেটা পূরণ করে নেবেন। ঠিক আছে, আমি পূরণ করে নিচ্ছি। আরেকটা বিষয়, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি মেরিড সিলেক্ট করার পর এখানে স্পাউস নেম দিতে হবে। ঠিক আছে, তো যেহেতু আমি মেরিড না, আমি এখানে সিঙ্গেল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ফোন নাম্বার, এগুলো তো আপনি দিতেই পারবেন, আমি পজ করে রাখছি। যাদের হচ্ছে কোটা নাই তারা এই যে নট অ্যাপ্লিকেবল দিবেন। ঠিক আছে, দুইটাই নট অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, আর যারা চাকরি বাকরি করেন বা ডিপার্টমেন্টাল কোটা আছে তারা এই যে নট অ্যাপ্লিকেবলের জায়গায় আপনি সেটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে আপনাদের যে ঠিকানা, বর্তমান ঠিকানা এবং পার্মানেন্ট ঠিকানা সেটা দিয়ে দিবেন। আমি দিয়ে নিচ্ছি। তো আমি এখানে এসএসসি এবং এইচএসসি দুইটারই তথ্যগুলো পূরণ করে ফেলেছি। তো আপনি এগুলো পূরণ করবেন। পূরণ করার পর হচ্ছে আপনি এখান থেকে যে যদি আপনি অনার্স করে থাকেন বা মাস্টার্স করে থাকেন, তো আমি শুরুতে অনার্সটা দেখাচ্ছি, পরে মাস্টার্সে আসতেছি। এখানে ইফ অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এক্সামের নাম দেবেন, অনার্স হলে অনার্স, আর যদি বিবিএ হয় তাহলে বিবিএ দিবেন, বা অন্য কিছু হলে সেটাও দিতে পারবেন। তারপর হচ্ছে আপনার ইউনিভার্সিটির এখানে দিয়ে দিবেন, আপনার যে ইউনিভার্সিটি আছে সেটা দিয়ে দিবেন। তো এটা যেহেতু হচ্ছে যে কুমিল্লা ইউনিভার্সিটি, ওকে। তারপর পাসিং ইয়ার দিবেন, আপনার পাসিং ইয়ার কত সেটা দিবেন। তারপরে সাবজেক্ট বা ডিগ্রি আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন সেটা। তারপর এখানে হচ্ছে যে রেজাল্ট দিবেন, আউট অফ 4-এ রেজাল্ট এখানে আপনি কত পেয়েছেন সেটা দিবেন। তারপর এখানে কোর্স ডিউরেশন দিয়ে দিবেন, অনার্স যেহেতু 4 বছর হয় 4 বছর দিয়ে দিলাম। তারপর হচ্ছে মাস্টার্স, এখানে আপনি ইফ অ্যাপ্লিকেবল দিবেন। তো এটা হচ্ছে যে দিলেও চলে, না দিলেও চলে, আপনি দিতে পারেন। তো দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে আপনি যদি এমবিএ হন তাহলে এমবিএ, এমএসএস হলে এমএসএস, আর এমএ হলে এমএ। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার ইউনিভার্সিটি এখানে দিয়ে দিবেন। ইউনিভার্সিটি দেওয়ার পর আপনার সাবজেক্ট দিতে হবে, যেহেতু ইউনিভার্সিটি, ওকে। আপনার পাসিং ইয়ার দিবেন, পাসিং ইয়ার কত সাল দিবেন। পাসিং ইয়ার দেওয়ার পর হচ্ছে এখানে আপনার সাবজেক্টটা এখানে দিয়ে দিবেন। সাবজেক্ট দেওয়ার পর এখানে আপনার রেজাল্ট চাবে, আপনার যে ফলাফল সেটা এখানে দিয়ে দিবেন যতই পেয়েছেন। তারপরে এখানে হচ্ছে যে আপনার যে কোর্স ডিউরেশন সেটা দিবেন। তারপর এখানে কাজ হচ্ছে ভেরিফিকেশন কোড, একটা ভেরিফিকেশন কোড এখানে দিতে হবে, সেটা হচ্ছে যে এখানে লেখা আছে, এটা আপনি ফিল করবেন। ঠিক আছে, তো এখানে কিন্তু কোনো ভুল করা যাবে না, ভুল করলে আবারও ফিল আপ করতে হবে। ঠিক আছে, NJMVSZ। ঠিক আছে, তো এটা যদি ঠিকঠাক হয় তারপর আপনি এখানে আইডি ক্লিয়ার এটা দিয়ে দিবেন, এটা টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। ঠিক আছে, সাবমিটে ক্লিক করার পর আপনার সকল তথ্য এখানে চলে আসবে। আপনি চাইলে এখনও কিন্তু ঠিক করতে পারবেন। এই যে এখানে যে চেঞ্জ নিডেড, এখানে কিন্তু আপনি যদি ক্লিক করেন আপনি কিন্তু চাইলে চেঞ্জ করতে পারবেন যদি কোনো ভুল হয়ে থাকে। আর যদি না ভুল হয় তাহলে যা আছে তাই থাকবে। ঠিক আছে, তারপর এখানে হচ্ছে আপনার যে ছবির সাইজ 300x300, আর সিগনেচারের সাইজ হচ্ছে 300x80। ঠিক আছে, জেপিজি ফরম্যাটে। তো এখানে আমি ছবিগুলো হচ্ছে সিলেক্ট করে নিচ্ছি। ছবি আর সিগনেচার যদি আপনার আপলোড করা হয়ে থাকে তারপরে হচ্ছে যে আপনি এখানে আইডি ক্লিয়ারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। ঠিক আছে, সাবমিটে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনার সকল তথ্য চলে আসবে, আপনার ইউজার আইডি সহ সব কিছু এখানে চলে আসবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এখন আপনার কাজ হচ্ছে শুধুমাত্র এই আপনার যে পেমেন্টটা ক্লিয়ার করে দেওয়া, মানে পেমেন্ট দিয়ে দেয়া ওদেরকে। ঠিক আছে, তো পেমেন্টের সিস্টেমটা একটু বলে দিই। এখানে হচ্ছে আপনার ইউজার আইডি, পেমেন্টটা হচ্ছে 112 টাকা আবেদন করতে হবে। তো পেমেন্টের জন্য আপনি কী করবেন, SMS এর ফরম্যাটে যাবেন, গিয়ে হচ্ছে এটা টাইপ করতে হবে PMGMC। ঠিক আছে, এটা টাইপ করতে হবে। টাইপ করে তারপর হচ্ছে আপনার যে ইউজার আইডি সেটা দিয়ে পাঠাতে হবে। কোথায় পাঠাতে হবে, হচ্ছে 16322-তে পাঠাতে হবে। ঠিক আছে, তো এখন আপনাদের কাজ হচ্ছে এটা যে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা আছে সেটা আপনি ডাউনলোড করে রাখবেন। ঠিক আছে, তো ডাউনলোড করে রাখলে আপনার আর
কোনো চিন্তা নেই, ঠিক আছে? আপনি ডাউনলোড করে রাখবেন এটা। তো এটাই ছিল সম্পূর্ণ আবেদনের প্রসেস, ঠিক আছে? আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এরকম চাকরি সংক্রান্ত এবং আবেদন সংক্রান্ত সকল ভিডিও পেতে এই চ্যানেলটার সাথেই থাকুন। ধন্যবাদ।